ভাই, সূর্য ভাই, আমি আপনার লিগে চটপট করতেছিলাম, ক্লাসে যাইতে পারি নাই। কেন, কি হয়েছে? সাংঘাতিক ঘটনা সূর্য ভাই। কাইল মামি যা করছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস করে আইসা আপনার লগে কথা কম। পরে কথা কইলে হইব না সূর্য ভাই। আরে আসল কথাখানি তো কওয়া হয় নাই। এই কাণ্ডকরণের পর বাসায় ফিরাজ ছোট মামিরে মামায় যা করছেন, গায়ে কম্বল জড়াইয়া পিটাইছেন, যাতে শরীরে মারের দাগ না ফুটে। চোখে দেখা যায় না সূর্য ভাই। এইবার আপনি একটা কিছু করেন, নইলে মানুষটা নির্যাস খুন হইয়া যাইব। এই কার কথা কইতেছো তুমি? আপনি? উনি কেডা? আমার জ্যাঠামশাই। ও সালাম জ্যাঠামশাই, আমি আপনাকে খেয়ালই করি নাই। তুমি কেডা? এর নাম লুৎফর রহমান। কার কথা কইতেছিলে? বড়রা প্রশ্ন করলে উত্তর দিতে হয়, এইটুক সহবত তোমার জানা নাই? আমি তুমি? আমার ছোট মামির কথা কইতেছিলাম। কে তোমার ছোট মামি? তোমার ছোট মামি কে? আমাকে কিরণ। সে তুমি না কইলেও আমি বুঝছি। কি নাম জানো তোমার? আজ্ঞা লুৎফর। লুৎফর। তোমার মামা কোনো কারণে তার স্ত্রীরে প্রহার করছে, এই কথাটা তুমি অরে কইতেছো কেন? ও কি করবো? অরে তুমি কি ব্যবস্থা লইতে কইতেছো? চুপ করে থাকলে তো চলবো না, উত্তর চাই আমার। কি ব্যবস্থা তুমি আশা করো সৌর্যের নিকট? কি হলো? শোনা, এই পোলাটা যে তোমার লগে একসাথে লেখাপড়া করে, তুমি তো আগে কও নাই। কওয়া হয় নাই। কেন কওয়া হয় নাই? কেন? তেমন কিছু না, আসলে দরকারি কথা না দীক্ষা আমার কওয়া হয় নাই। আমি তো দেখতেছি এটা খুবই দরকারি। আগে জানলে আমি তোমারে এই কলেজে পড়াইতামই না। তুমি কি এইসব কাম করতে কলেজে আসো নাকি? শোনা, এই আমি অহনি প্রিন্সিপালের কাছে তোমার নামে রিপোর্ট করব। চাচা? কে চাচা? তুমি আমার ভাইস্তার জীবনটাকে ধ্বংস করতেছো, আর আমি তোমার ছাইড়া দিব? হ্যাঁ, কি রেজাল্ট করছো ম্যাট্রিক পরীক্ষায়? দ্বিতীয় বিভাগ পাইছি। তোমার লেখাপড়ার লেখাপড়া না করলেও চলবো, লাঙল চালায় চাষবাস করো। আমার সহ্য কিন্তু তা নয়। ও কিন্তু সেকেন্ড ক্লাস পায় নাই। ওরে লেখাপড়া করে মেলা দূর যাইতে। জানি চাচা। জানোই যদি অপরের পরিবারের বিষয়ে অনেক জড়াইতেছ। ভুল হইয়া গেছে চাচা। এর কোনো দোষ নাই জ্যাঠামশাই, যা কনের আপনি আমার এখন পরে কিছু কহেন না। আসলে ওইখানে পরে দীক্ষা আমি কিরণের খোঁজের লিগা ওরে কইছিলাম যাতে। শোনা, তুমি কি আমার সকল আশা জলাঞ্জলি দিতে কো? আমি তো তাহলে বাঁচুন না। আমি তোমার কত স্বপ্ন দেখি তুমি তো জানো। জ্যাঠামশাই, কাবুল ভাই, কাবুল ভাই আছে নাকি বাসায়? ও কাবুল ভাই, কি হয়েছে? এরা কি তোমার সাহেব আছে নাকি বাসায়? ও আছে, আচ্ছা ঘুমাইতেছেন। কি হয়েছে? কি ব্যাপার? কোন কি আমারে কোন?
একখান সই লাগবো। স্কুল থেকে দিদিমণি পাঠাইলে। আচ্ছা ঠিক আছে, আপনি খারান, আমি ডাকতাছি, অনেক ডাকতাছি। ছাপ 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 কি কার বাসা আগুন লাগছে? উল্লে কেনা খাল্লা পাইতাছো? না, আপনার ওই এখন সই করতে হইব, কমিটি থেকে লোক আইছে, দিদিমণি পাঠাইছে। আইয়া সারছে? হ্যাঁ চল দেখি আয়। কি কি ফেরা মঞ্জুর? একখান সই লাগবো এই কাগজের নিচে। এ কি? কেন দিদিমণি যে কইলো আপনার সবকিছু কইছে, আমাকে স্কুলে বৃত্তি পরীক্ষার কেন্দ্র হইতাছে, এই লেগা দিদিমণি পাঠাই। এ সেই কাগজ? ও আচ্ছা আচ্ছা, পড়ো দেখি কি লেখা আছে কাগজ খানে, পড়ো দেখি। আপনি পড়েন না? এই জরাই নিয়ে লেখা, আমি পড়তে পারি না, তুমি পড়ো তুমি পড়ো। জরান না লেখা, কত জানি পড়তে পারে। কি হলো, পড়ো। পড়ি। পড়ো। এখানে লেখা আছে, এত দ্বারা জানানো হইতেছে যে আগামী 23শে সেপ্টেম্বর বোর্ড নির্ধারিত বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের পূর্ণ মূল্যায়ন সম্পন্ন হইবে। এইবার মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় একটি কেন্দ্র বিবেচিত হইয়াছে। এই বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছাত্র লেগা নতুন যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারাও বৃত্তির অনুমোদনে পরীক্ষাটি দিতে পারে। পরীক্ষা চলিবে বেলা 1টা হইতে 4 ঘটিকা পর্যন্ত। ছাত্রদিগকে কেবলমাত্র কলম আর অ্যাডমিট কার্ড আনিতে হইবে। এই পরীক্ষায় পরীক্ষক হইয়া আসতেছেন হান্নান মোল্লা। কেডা কেডা আইতেছেন? হান্নান মোল্লা। হান্নান মোল্লা? তিনি কই থাকেন? ঢাকা শহরে থাকেননি? না না, শুনছি তো খালিয়াজুরির লোক। খালিয়াজুরি? ইয়া তো এই দিগরেই, চিনো নাকি? না না, আমি চিনুম কি কইরা? হান্নান মোল্লা খালিয়াজুরি, ওই গায়ে গিয়া খোঁজ করলেই। লন সই করেন। সই করুন না? হ্যাঁ। কোনখানে? কেন? এই তো, এই যে। ঠিক ঠিক আছে। আছে। কই দত কই? দত দত দেখিব, খোলো মানছি তো। বুঝলা না, আমগই মুখ্যগুলোকে ব্যবসা, কেউ তো নিজের নাম খানো সই করতে পারে না। এগুলোকে থাকতে থাকতে না ওই টিপ সাপ দেওয়া অভ্যাস হয়ে গেছে গা। দত আছে, যারা লেখতে পড়তে পারে না তাগে লইকা। আমিও তাইলে ওই টিপ সাপই দিয়ে দিই। না না না, এলো এই কেন ইয়া করলাম জানো? কেন আবার? লেখতে জানে না দীক্ষা? না, আসলে কি জানো, ওই লেখতে গেলে এক একবার একরকম লিখুম। হ্যাঁ, কই মিললো না, এর চাইতে ওই টিপ সাপি একশের। হ্যাঁ, যতক্ষণ এই আঙুল খান কাটা যাইব, হ্যাঁ সই একই থাকবো, ঠিক কি না? হ্যাঁ বুঝলাম, তাই আসি। আসো তাইলে ওই হান্নান মোল্লা খালিয়াজুরি, তাই না? কেন কোন তো উনারে দিয়া আপনার কি দরকার? না এমনি ওই
আসলে হচ্ছে কি তিনি আমাগো বিদ্যালয়ে অতিথি হয়ে আসতেছেন। আমি এই স্কুলের সেক্রেটারি, এত আমার জানা দরকার। হিল্লি গাই আসো। আচ্ছা কাইলি খালিয়া জুড়ি যাইতে হইব, তোরা তোরি আইবি। খালি হাজুরি কেন ছাচ্ছা? সকাল 6টার মধ্যে আয় পড়বি। আজ বাসার কেউ জানি জ্যাঠামশাই, বাসার সকলে আশা কইরা আছে আমরা শহর থেকে মধু দিদির লিগা কাপড় নিয়ে যাবো। শুধুই আমার লিগা মধু দিদি আর সকলের আনন্দে টান পড়লো, ইয়াতে আমার সাইডদের খারাপ লাগতেছে জ্যাঠামশাই। আমারও সাইতে খারাপ লাগতেছে। আমি তো তোমার কাছ থেকে মেলা কিছু আশা করি নাই। আমার যে এইরকম একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে হইব এটা তো আমি ভাবি নাই। আমি কোনো অন্যায় করি নাই জ্যাঠামশাই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে এ দুয়ে কোনো তফাৎ নাই। ওই পোলাটায় কি নাম জানি লুৎফর, ও অন্যায় করছে কিরণের বাসা খবর তোমার দিয়া, তুমি অন্যায় করছো ওরে অ্যালাও কই। কিরণের বাসার খবর শুনে তুমি কি করবা? কিরণের স্বামী তারে বকাঝকা করে, তার গায়ে হাত তোলে, তুমি শুনে কি করবা? হ্যাঁ, আজ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এই কাণ্ড চলতেছে। তুমি পারবা প্রতিটা নির্যাতিত মায়ারে তাদের নির্যাতনের হাত হইতে বাঁচাইতে? পারবা? পারবা? পারলে সকলের লিগে করতাম জ্যাঠামশাই। তো এও তো ঠিক বাংলাদেশের সব মাই আর কিরণ আমার কাছে এক না। কি কইলা তুমি? আপনি নিকটে কি এক জ্যাঠামশাই? কোন? সোনা, আমার রক্ষা দাঁড়ানো আর তোমার রক্ষা দাঁড়ানোর তফাৎ আছে। তুমি একটা বিশ্রী কাণ্ডের মধ্যে জড়াইয়ে পড়তে পারো। সোনা, আমি চাই তুমি কিরণের সংসার ত্যাগ করো। সে ঢাকায় যাইয়া তোমার লগে দেখা করতে একা তোমার কলেজে যায় কেন? সে তো যথেষ্ট বড় হয়েছে, তার কি সে ভালো মন্দ সেটা তো তার বোঝা উচিত। চুপ করে আসছো কেন সোনা? উত্তর দাও। আমি তোমার কতবার কইছি আমাকে পরিবারের মান সম্মান আভিজাত্য সবকিছু তোমার উপর ডিপেন্ড করতেছে। অলরেডি আমরা যথেষ্ট বিড়ম্বিত হয়েছি, তুমিও কম বিড়ম্বিত হও না। জ্যাঠামশাই, আমাকে থেকে শত গুণ বিড়ম্বনার মধ্যে পড়ছে তো সেই মেয়েটা। হাজার মানুষের সম্মুখে নাক্ষা দিছে সে, আবার সেই মাইয়াই আমারে বাঁচাইয়া আপনাকে কাছে ফিরাইয়া দিছে। কোনখান বড় জ্যাঠামশাই, বিড়ম্বনা না কৃতজ্ঞতা? একজন অসাধু মানুষের অপমান না জন্ম লালিত সম্পর্ক? জ্যাঠামশাই, আপনি তো আমাকে তেমন শিক্ষা দেন নাই। আপনার শিক্ষারে মিথ্যা করি কি কইরা? কন কন না জ্যাঠামশাই। সোনা, আমি খুব অশান্তিতে আছি বাবা। আমার মনের ভিতরে যে কি হইতেছে আমি তোমার বুঝাইতে পারতেছি না। এক এক সাংঘাতিক বিপদের আশঙ্কায় আমি। সোনা, তুমি আমাকে বংশ প্রদীপ, আমাকে জান, আমার আশঙ্কা তোমার বিপদ রয়েছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আপনার সোনা মইরা গেলেও আপনার মাথা হেঁট হয় এমন কোনো কাজ সে করবো না জ্যাঠামশাই।
যাও সবাই, আস্তে আস্তে বেরিয়ে যাও, কাল আবার ক্লাস হবে। মায়াটার আজ খুব বকছি আমি, কি করুম? এই মায়াটা যদি না বুঝে তাহলে লই আমার কি আশা? একখান মায়া একখান পুরা গায়ের শক্তি হইয়া উঠতে পারে, তার লেগে আমি সব রকম চ্যালেঞ্জ লইতে রাজি। অথচ তারে যদি দেখি অন্য মানুষকে, তারে যদি দেখি ডিসিপ্লিন, তাহলে মাথায় আগুন জ্বলা যায় যে। রোজ স্কুল ছুটি অনেক পর দিদিমণি ডাকতেন, কি পড়া বুঝতে পারি নাই তা পৃথক কইরা দেখাইয়া দেন। আজ ডাকলেনও না, আমিও দিদিমণির নিকটে বড় দেখাম না। দেখি তিন সাহায্য ছাড়া আমি বৃত্তি পরীক্ষায় ফলাফল করতে পারি কিনা। আজ তার ডাকি নাই, রাগ হয়েছে নিশ্চয়, সেও আসে নাই। ডাকুন না কি এখন একবার? কিরণবালা, কিরণ, রাগ হয়েছে? দোষ করছো দেখাই তো বকছি, রাগ করলে চলবো কেন? আমার রাগ এটার উপর কেন আমার উপর? রাগ যে করছো সে তো দেখতেই পাইতেছি। আমি তুচ্ছ মাইয়া, আমার আবার রাগ কি দাম আছে আমার কোন? খুব পাকা পাকা কথা শিখছো। ভালো করে লেখাপড়া করতে হইব মা, বৃত্তি পরীক্ষায় পাশ করতে হইব তো, তাই না? চেষ্টা করো। কিরণ, কি হয়েছে তোমার? করাইতেছো কেন? কই কিছু হয় নাই তো। বুঝছি, শরীর খান তোমার সাধ্যের খারাপ, হিল্লিগাই সকালবেলা সময় মতো তৈরি হইতে পারো নাই, ক্লাসেও অমনোযোগী হইয়াছিলে। আমার এই কও নাই কেন? তোমার শরীর খারাপ, তুমি যদি আমরা না কও আমি কেমন করে জানুম কত? শরীর আমার খারাপ হয় না দিদিমণি, শরীর আমার ঠিকই আছে। কিরণমালা, দিদিমণি হরে না মাল্লা খান, আমার চক্করে কি ফাঁকি দেওয়া যায়? কি হয়েছে তোমার? বুঝছি, না যাই না বকছি হিল্লিগার শাস্তি দিতেছ। আপনারা আমি পড়ান থাকতে খুঁজতে পারব না দিদিমণি, তাইলে আপনারা মায়েরা ফেলাইব। কিরণ, তোমার কি হয়েছে আমার কত? তোমার আম্মা এখানে নাই, পরের বাসায় থাকো, হয়তো সব কথা মন খুইলা কইতে পারো না, আমারে কইবা। আমি তো তোমার দিদিমণি, দিদিমণি আম্মা লেখা নন, তাহলে সব কওয়া যায়। আমারে কইবা, আমারে আম্মা বাপ্পা তোমার। কিরণ, কি হয়েছে? কান্দো কেন? কান্দো না কিরণ, ভালো আমার আমার কত কি হয়েছে তোমার?